হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। দ্য সান, ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু মনের দিক থেকে হয়তো বেশ পজিটিভ রেখেছে, নিজেকে বেশ পজিটিভ রেখেছে, বা হয়তো সে সানের মতো রাইজ করতে চায়, একটা স্ট্রং পাওয়ারে আসতে চায়, হ্যাঁ না ফ্রেন্ড। সেই জন্যই এই ব্যক্তি কিন্তু আজকে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকছে। মানে ফার্স্ট কার্ড তোমাকে পজিটিভ মেসেজ যে এই ব্যক্তি কেবল নিজের মধ্যে নিজেকে রেখেছে এবং বেশ পজিটিভ একটা হয়তো খুশি, আনন্দ, শান্তি এরকম কিন্তু ফিল করছে আজকের দিনে। বেশ পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং লাইফে একটা গ্রোথ চায়, নিউ বিগিনিং চায় তার নিজের কেরিয়ার নিয়ে। কর্মক্ষেত্রেতে হয়তো সে নিজেকে মন লাগিয়েছে, কি কর্ম নিয়ে বিজি হয়ে যাচ্ছে, সেখানে একটা নিউ বিগিনিং চাইছে বা গ্রোথ চাইছে। হয়তো কেরিয়ারের উপরে কিছু না কিছু একটা প্রেশার ছিল তার এতদিন, সেইটা হয়তো রিলিজ হচ্ছে এবং সেইটা সে বুঝতে পারছে যে আমি এই কেরিয়ারের উপরে ধ্যান দিয়ে জীবনে এগিয়ে যেতে চাই, রাইজ একটা করতে চাই। এই ব্যক্তি যদি জব বিজনেস করে তো সেখানে কিন্তু এখন আবার পুনরায় হয়তো মনকে লাগানোর চেষ্টা করছে এবং পুনরায় কেরিয়ারে কিন্তু নিজেকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা। সব দিকে তার পজিটিভ ভাবনা, কেরিয়ার হতে পারে, তার লাভ রিলেশনশিপও হতে পারে, কিন্তু সব থেকে বেশি এসেছে তার কেরিয়ার, হ্যাঁ না ফ্রেন্ড। সে হয়তো কোথাও টাকা ইনভেস্ট করেছে, সেখানে সে হয়তো সেটা যদি তার কোনো কারণে খারাপ হয়ে যায়, কি নষ্ট হয়ে যায়, কি ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রেও এই ব্যক্তি কিন্তু সেখানে রিকভার করে নিউ একটা গ্রোথ সে চাইছে ওই জায়গাতে। কেরিয়ারে একটু বেশি কিন্তু আজকে মন দিয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে আজ রাতে কি চলছে তার মন মস্তিষ্কে। খুশি, আনন্দ, খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখছে, শান্তি, খুশিও রয়েছে, শান্তিও রয়েছে, মনকে বেশ ব্যালেন্স আজকে রাতে ফিল হচ্ছে এবং অবশ্যই ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স, একটা শান্তি শান্তি খুশি বেশ পজিটিভ রয়েছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি হয়তো দীর্ঘদিন পর হয়তো খুশি শান্তি সে কিন্তু অনুভব করছে। একটা ঝড় চলছিল গত কয়েকদিন ধরে, সেই ঝড় থেমে গেছে গতকাল রাতেও, বা হয়েছে গত কয়েকদিন ধরে তোমরা দেখেছ তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে একটা পজিটিভের দিকে কিন্তু এগিয়ে গেছে। আজকের দিনে তাকে ফুল পজিটিভ ফিল করাচ্ছে, মানে শান্তি একটা তার মনের মধ্যে রয়েছে এবং ইমোশানকে ব্যালেন্স করছে আর খুশি আজকের দিনে হতে পারে। কোথাও হয়তো গিয়েছে ফ্রেন্ডদের সঙ্গে, বিয়েবাড়ি অনুষ্ঠান কি কোনো না কোনো একটা জায়গায় যেখানে সে থেকে তার খুশি আনন্দ কিন্তু ফিল হচ্ছে আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একটা খুশিতে রয়েছে, শান্তিতে রয়েছে। সান ফার্স্ট কার্ড এসছে না ফ্রেন্ড, বেশ পজিটিভ কিন্তু জাস্টিস দিতে চাই, তার জন্যে জাস্টিস দিতে চাইছে তার নিজেকে, তার নিজের লাইফে কি অন্যায়কারী আমি সেটা দেখে নেব যে কাকে দিতে চায়। সে ব্যক্তি আজকে হেডেকে রয়েছে বা সে নিজেকেও দিতে চায় ফ্রেন্ড। এখানে কার্মিক কেউ রয়েছে তার লাইফে, সে সেখান থেকে নিজেকে বের করে জাস্টিস দিতে চায় যে সে হয়তো কার্মিককে ইনভলভ করিয়ে অন্যায় করে দিয়েছে, কি একটা ব্যক্তিকে প্রচুর মানসিক চাপে সে ফেলে দিয়েছে, তাকে কিন্তু সেই ব্যক্তি অনেক দূরে রয়েছে এবং তাকে জাস্টিস দিতে চায় এবং নিজে একটা হেডেক থেকে বেরিয়ে যেতে চায়। তার লাইফের টার্গেট রয়েছে, সেগুলোকে ফুলফিল করতে চায়, একটা রিস্ক সে অবশ্যই নিতে চায় ফ্রেন্ড। এবং সে চাইছে তার কোনো সঙ্গী একটা হোক এবং তাকে নিয়ে সে হয় না আকাশে উড়ে যাক। সে আকাশে উড়ে, দুটো পাখি যখন আকাশে উড়তে থাকে দেখবে কত সুন্দর দেখায়, হ্যাঁ না। ঠিক
এই রকম একটা মানসিকতায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। এই যে শান্তি আর জাস্টিস, সান এসছে, বেশ পজিটিভ মাইন্ডসেটে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আর সেই ধোঁকাধারী কষ্ট যন্ত্রণার মধ্যে নিজেকে আর রাখতে চায় না, নতুনভাবে সামনে এগিয়ে যেতে চাইছে। জাস্টিস সে নিজেকে দিতে চায় আর সেই মানুষটাকে দিতে চায় যে কার্মিককে এন্ট্রি করেই যে হারে সে পেন পেয়ে গেছে, আর সে মানে একটা উচিত শিক্ষা সে শিখে নিয়েছে যে এইখানে আর কতটা কি করা যেতে পারে, এর অধিকার অন্যায় করা যাবে না। হয়তো একটা সে কিন্তু ট্রিগার একটা পেয়ে সেটাকে হিল করে নিয়েছে, আর তার জন্যই তার কিন্তু পজিটিভ চিন্তাভাবনা। অবশ্যই কার্মিকদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই ব্যক্তির লাইফে যদি একাধিক থার্ড পার্টি থাকে, হয়তো লাভ রিলেশনশিপে একাধিক, কি তার পরিবারে একাধিক মানুষ যাদেরকে প্রায়োরিটি দিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকেই ব্যক্তির একটা ফায়দা নিয়েছে। সবাই একে ব্যবহার করেছে নিজের স্বার্থে। এই ব্যক্তি হয়তো নিজের ইনটিউশনকে জানার পর, বোঝার পর একটা মানসিক যে একটা আত্মবিশ্বাস, হ্যাঁ না, সে মেন্টাল স্ট্রেংথ যাকে বলে, একটা আত্মবিশ্বাস হওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে বাস্তবকে, যে সকল ব্যক্তিরা আমার আশপাশে মিষ্টি মিষ্টি কথা বলে প্রেম ভালোবাসা দেখায়, তারা অ্যাকচুয়ালি তার নিজেদের ফায়দাতে ইউজ করেছে। এতদিন ধরে লাইফে এই জিনিসটা করে গেছে ব্যক্তির সঙ্গে, এই ব্যক্তি সেখানেই খুশি পেত। অন্যকে ওই ব্যক্তি ভাবতো, মানে তোমার প্রিয় মানুষটি ভাবতো যে আমি অন্যকে হেল্প করছি মানে ব্যক্তির সুবিধা হচ্ছে, বাট ওরা ইনডাইরেক্টলিভাবে ব্যবহার করেছে, ইমোশান নিয়ে খেলেছে, ব্যক্তিকে বহু জায়গায় খাটিয়েছে অনেকভাবে। তো সেগুলো কিন্তু এই ব্যক্তির মনে হচ্ছে যে আমাকে ইউজ করেছে সবাই। তার জন্য এই কার্মিকদের থেকে, মানুষজনের থেকে নিজেকে দূরে এবং একলা করে রাখছে নিজেকে। সেই বিষয়গুলো আজকে ভাবনা চিন্তা করছে যে এই জন্যই তো দূরে, সেইগুলো মন মস্তিষ্কে প্রচুর প্রেসার ক্রিয়েট করায় বা এখনও পর্যন্ত প্রেসার করে। তার মনে হয় যে যখনই মনে করতে যাচ্ছে তখনই কিন্তু প্রচুর চাপ বা প্রেসার কিন্তু ক্রিয়েট হচ্ছে। এই ব্যক্তির কিন্তু থার্ড আই চক্র ওপেন হচ্ছে ফ্রেন্ড, হ্যাঁ না। থার্ড আই চক্র ওপেন হওয়া মানে জ্ঞান চক্ষু ওপেন হয় এক প্রকার। এই থার্ড আই চক্র মানে ইনটিউশন পাওয়ারও স্ট্রং হয় এবং হচ্ছে আগাম অনেক কিছু বুঝতে পারে, বাস্তবকে দেখতে পারে। হয়তো এই ব্যক্তির এই কয়েকদিন ধরে যে প্রচুর একটা ডার্ক নাইট চলছিল এই ব্যক্তির, যার ফলে কিন্তু এই ব্যক্তির মানে তোমার প্রিয় মানুষটির কিন্তু থার্ড আই চক্র ওপেন হয়েছে। থার্ড আই চক্র ওপেন হয়েছে, যার ফলে কিন্তু এই ব্যক্তি ভালো মন্দ এখন দেখতে পাচ্ছে, নিজের ভেতরকার আওয়াজ শুনতে পাচ্ছে। আর সেই জন্য এই কার্মিকের থেকে ডিটাচ হওয়া খুবই জরুরি সে মনে করছে, কারণ কার্মিকরা তাকে অনেকভাবে ইনডাইরেক্টলিভাবে অনেক পেনও দিয়েছে, বা কার্মিকের সঙ্গে থেকে থেকে ব্যক্তি নিজেকেও ঘোর কার্মিক বানিয়ে নিয়েছিল, যেটা তার ইনটিউশন পাওয়ার আজ বলছে যে তুমি নিজেই কার্মিকের মতো ব্যবহার করেছো, মানুষের সঙ্গে খারাপ করেছো, তার নিজের বিবেক আজকে বলছে। এবং সেই জন্য হয়তো জাস্টিসের কথা তার ভাবনা চিন্তা হচ্ছে যে আমি ন্যায় কিভাবে অন্যদের, যার সঙ্গে আমি এই খারাপটা করেছি তাকে আমি ন্যায় কিভাবে দেব, হ্যাঁ না। সে কিন্তু সেই বিষয়টা নিয়েও কিন্তু ভেবে যাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ব্যালেন্স করছে নিজেকে, লাইফটা পুরো হয় না গণ্ডগোল পেকে গিয়েছিল। একাধিক মানুষ ইনভলভ হওয়ার জন্য সে হয় না গাজন যাত্রা শেষ হয়ে যাওয়ার পর সেই মাঠটার অবস্থা কী হয়, যদি কোনো মাঠে দেখবে গাজন যাত্রা হয়, সেখানে প্রচুর মানুষ থাকে, কি কোনো মেলা হতে থাকে, প্রচুর মানুষ থাকে, তারপর দেখবে সে মেলা শেষ হয়ে যাওয়ার পর মেলার সেই জায়গাটাতে যাবে কেমন অবস্থা। এই ব্যক্তি প্রত্যেকটা মানুষ এসেছে 4 দিনের চাঁদনি রাত দেখিয়ে চলে গেছে, নোংরা করে দিয়ে। এই ব্যক্তি তার জীবনটা তালগুল পেকে গেছে, সেটাকে ব্যালেন্স করছে এই মুহূর্তে। এবং এই ব্যক্তির জীবনে এখনও পর্যন্ত কোনো থার্ড পার্টি কার্মিক রয়েছে, সে কিন্তু পুরোপুরি হিল হয়নি বা রিলিজ হয়নি, তাকে নিয়ে জ্যাগেল চলছে একটা মন মস্তিষ্কে। বাট সে কিন্তু শান্তিতে রয়েছে, একটা শান্তি তার ফিল হচ্ছে, একটা আনস্টেবল মেন্টালিটির মাঝেও তার একটা শান্তি ফিল হচ্ছে। সে একটা রিস্কও নিতে চায় লাইফে, একটা কিছু ওই যে বললাম না যে একটা ব্যালেন্সের সম্পর্কের জন্য, যে আকাশে দুটো পাখি যেমন উড়ে যায়, একটা হয় না, সে কোনো রকম সংশয় নেই, দুটো পাখি একে অপরের উপর ভরসা, দুটো পাখি নিজেদের ডানার উপর ভার দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু একে অপরের উপর কিন্তু আস্থা রেখে, যে যেদিকে যাবে দুজনই যাচ্ছে। ওই যে একটা ভাবনা আজ তোমার প্রিয় মানুষটির মধ্যে রয়েছে, টার্গেট
একটা কিন্তু ঠিক করছে এবং সেখানে অবশ্যই একটা বড় মাপের রিস্ক এ নেবে। আর এখন সে তালগোল পাকাটা যে রয়েছে তার মনে, সেখানটাতে এখনও পর্যন্ত ক্রিয়া চলছে। হ্যাঁ না, পুরোটা রিলিজ হয়নি। থার্ড পার্টি যদি কেউ থাকে সম্পর্কে, সেটা পুরোটা এখনও রিলিজ হয়নি, এখনও রয়েছে এই ব্যক্তির মনে। সেগুলো ভাবতে গেলে তার পেন ফিল করাচ্ছে যে আমি কবে এখান থেকে রিলিজ করব। থার্ড পার্টিকে সরিয়ে দিলে থার্ড পার্টিও পেন পেয়ে যাবে। সেখানেও তার কিন্তু এই যে ইনটিউশন পাওয়ার জাগার ফলে সেটাও কিন্তু তার মনের মধ্যে বারবার একটা নিজেকে অপরাধীর মতো ফিল করাচ্ছে যে আমি কত মানুষকে এইভাবে আমি কষ্ট দেব। থার্ড পার্টিকেও দিয়ে দেব, আগেও দিয়েছি এইরকম একটা অবস্থায়। এবং এই ব্যক্তি সেই জন্য নিজেকে একটা একলা বা স্যাড অ্যালোনের মতো অবস্থাতে রেখেছে আজকে। আর জাস্টিসে দেওয়ার জন্য ভাবছে, একটা রিস্ক নিতে চায়। কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি, একটা কেরিয়ার নিয়ে যে রাইজ করতে চায় না, কেরিয়ার নিউ বিগিনিং একটা করবে, সেটা কেরিয়ারের উপরে। সেইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছে বা সেইটা নিয়ে কোনো পরিকল্পনা করছে, কোথাও টাকা পয়সা ইনভেস্ট করার জন্য, কি প্রমোশনের জন্য, কি হচ্ছে নিউ বিজনেসের জন্য। যদি কেউ জব বিজনেস না করে হয়তো নতুন করে কিছু টাকা পয়সা কীভাবে গেন করা যায়, সে বিষয়টা কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছে। যারা তাকে কষ্ট দিয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে ফ্রেন্ড। যারা কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছে এবং সে অবশ্যই সানের দিকে, এই যে ফার্স্ট কার্ড এসছে সান, হ্যাঁ না, নিজেকে রাইজ করার জন্য এগিয়ে যাচ্ছে। যে পেন দিয়েছে তাদের কাছ থেকে দূরে। আমি দেখবো চার্ম কি বলছে আজকে রাতে, চার্ম কি বলছে। আর যে এলো না চার্ম, হয়তো এই ব্যক্তি যোগাযোগ করতে পারে ফ্রেন্ড তোমার সঙ্গে, বা কোথাও বাইরেও যেতে পারে জব বিজনেসের জন্য। তো তোমার কাছে আসতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই একটা পজিটিভ গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আসতে চলেছে ফ্রেন্ড। যে দুটো পাখি একসাথে আকাশে ওড়া, লাভ, দুজনের মধ্যে আমার ব্যালেন্সের সম্পর্কে আসার সম্ভাবনা রয়েছে। মানুষ যখন পজিটিভ মাইন্ডসেটে থাকে তখন সব কিছু পজিটিভ দেখে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই ব্যক্তিও কিন্তু পজিটিভ একটা মাইন্ডসেটে রয়েছে আর সে কিন্তু সিদ্ধান্ত নিতে চায়। একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক কিন্তু চাইছে। তোমাদের সম্পর্কে যদি কোনো হয়তো নেগেটিভ এনার্জি তোমাদের সম্পর্কে বাধা তৈরি করেছিল, সে বিষয়টা এখন হিল হয়ে যাচ্ছে। তুমি হয়তো বলবে যে ব্ল্যাক ম্যাজিক কি ঠিক হয়ে যাচ্ছে? ব্ল্যাক ম্যাজিক হয়তো ঠিক হবে না, বাট এই সময় হিল হচ্ছে সেই এনার্জি, হাবি হচ্ছে না এই ব্যক্তির উপরে। তার জন্যে হয়তো এতটা তাকে শান্তি ফিল করাচ্ছে। নেগেটিভ এনার্জি হয়তো সাময়িকভাবে কোনো কারণে হিল হয়ে গেছে, তার জন্যই কিন্তু এই ব্যক্তি আজকে এতটা শান্তি তাকে ফিল করাচ্ছে এবং সে জাস্টিসের জন্য ভাবছে, লাভার্সের কথা ভাবছে। এবং অবশ্যই সম্পর্কে একটা বড় বদল আসছে এবং এই ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করছে একাধিক কোনো বিষয়কে। নিজের পাওয়ারে আসছে এই ব্যক্তি, অবশ্যই নিজের পাওয়ারে আসার জন্যই তো নিজেকে সানের মতো দেখছে, নিজের পাওয়ারে কিন্তু আসছে। এটুকু তুমি শিওর থাকো এবং আসতে পারে তোমার কাছে, আসতে পারে লাভার্সের কাছে, অবশ্যই আসতে পারে এবং নিজের পাওয়ারকে গেইন করছে। কম চার্ম এসছে কিন্তু তাতেও কিন্তু তোমার জন্য পজিটিভ মেসেজ রয়েছে ফ্রেন্ড, বেশ পজিটিভ রয়েছে। এখানে দেখো চার্মও কিন্তু একই টাইপের প্রায় মেসেজ কিন্তু দিয়েছে তোমাকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। কার্মিক রয়েছে, এখনও পর্যন্ত রিলিজ হয়নি। আমি একটু আগেই বললাম না ফ্রেন্ড যে এই ব্যক্তি ব্যালেন্স করে যাচ্ছে, মানে জ্যাগল করে যাচ্ছে। কার্মিক এখনও রয়েছে কিন্তু কার্মিকের থেকে ডিটাচ হতে পারছে না, তোমার সঙ্গে অ্যাটাচ হতে পারছে না। এইরকম একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে আজকের দিনে এই ব্যক্তি। বাট শান্তি একটা আছে, কোনো কারণে শান্তি রয়েছে। এই যে কার্মিক এখনও পর্যন্ত বেঁধে রেখেছে এই ব্যক্তিকে, কার্মিকের বেড়া জালে এখনও রয়েছে, নিজেকে ফ্রি করতে চায় বাট রাস্তা নেই, খুঁজে পাচ্ছে না, একটা কনফিউশনে রয়েছে নিজেকে। মানে কাকে সে তার হিসেবে, তুমি তোমার দিক থেকে রাইট যে তুমি প্রচুর ভালোবাসো, থাকতে চাও, তুমি পজিটিভ একজন মানুষ, বাট সে তার হিসেবে দেখছে, হ্যাঁ না, সে তার নজর দিয়ে দেখছে যে আমার কাছে কে বেটার, এ না সে, হ্যাঁ না, কোন অপশান নিয়ে সে কিন্তু কনফিউশনে রয়েছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই ব্যক্তি যে ব্যক্তিকে প্রচুর কষ্ট দিয়েছে না ফ্রেন্ড, এই কার্ড ক্লিয়ারিফাই করার সময় এসেছিল, হ্যাঁ না ফ্রেন্ড, যে
প্রচুর হেডেকে রয়েছে, থার্ড পার্টি ইনভলভ করিয়ে যে ব্যক্তিকে পেন দিয়েছে এবং নিজে পেন পেয়েছে সেখানে জাস্টিস দিতে চায়। অবশ্যই এখানে আরও ক্লিয়ার যে যাকে মানে যে ব্যক্তি প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটিকে, সেই ব্যক্তিকে প্রচুর কষ্ট দিয়েছে, তাহার কথাই ভাবছে, কারণ সেই ব্যক্তি এখনও অপেক্ষায় রয়েছে। প্রচুর ইমোশন প্রোভাইড করে ক্লান্ত হয়ে গেছে এবং ডিস্টেন্স বেড়ে গেছে, সেই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থায় আছে। সে আর কেউ নয় ফ্রেন্ড, সে তুমি। নিজের হিডেন পাওয়ারকে দেখার চেষ্টা করছো, স্ট্রং হয়ে যাচ্ছ তুমি এবং নিজের কেরিয়ার নিয়ে বিজি। হ্যাঁ না ফ্রেন্ড, এই দুটো পয়েন্ট তোমার কাছে বর্তমান। এক হচ্ছে তোমার মানসিক শক্তিকে গেন করা, আর দুই হচ্ছে কেরিয়ার। তো সেই ব্যক্তিকেই জাস্টিস দিতে চাই, ব্যক্তি জাস্টিস দিতে চাইছে। ইমোশনালি ভাই তুমি প্রচুর প্রোভাইড করার পর তুমি এখন ক্লান্ত হয়ে চুপচাপ এক জায়গায় রয়েছো, কোনো স্ট্যান্ড নেই, কোনো অ্যাকশান নেই, কোনো রিয়াকশান নেই, এইরকম। শান্তি, অবশ্যই তোমার প্রিয় মানুষটি শান্তির মধ্যে রয়েছে আজকে। কার্মিকদের থেকে ডিটাচ হওয়ার জন্য, ডিস্টেন্স করার জন্যই তবে সেই ব্যক্তির শান্তি একটা এসেছে। কার্মিক ব্যক্তিরাই তো এতদিন তাকে ক্যাদ করে রেখেছিল, একটা পাওয়ারের ভেতরে তাকে রেখেছিল এবং সেখানে খুশি আনন্দ মানে তোমার প্রিয় মানুষটিকে ব্যবহার করতো। কার্মিকেরা একে ব্যবহার করতো, এইটা সে বুঝতে পেরেছে যে তাকে ব্যবহার করতো এবং তারা বেশ খুশিতে থাকতো। আর এই ব্যক্তি ভাবতো যে আমি তাদের হেল্প করছি, ভালো করে যাচ্ছি, হ্যাঁ না। কিন্তু সেই মানসিকতা চেঞ্জ হচ্ছে, ওই মানসিকতা চেঞ্জ হচ্ছে ডেথ অর রিবার্থ। সেই মানে মানসিকতা বদল কিন্তু আসছে যে অ্যাকচুয়ালি সত্য নয়, তারা ব্যবহার করছে এই ব্যক্তিকে, আর এই ব্যক্তি ভেবে নিয়েছিল যে তাদেরকে হেল্প করছে, হ্যাঁ না, হেল্প করছে। এই জিনিসটা কিন্তু ভালো করে সে বুঝতেই পারছে, তার জন্য কার্মিকের থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, নিজে ডিটাচ হয়ে যাচ্ছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? সে কোনোভাবে ছাড়তে চায় না, কেরিয়ার নিয়ে বা অনেক ড্রিম রয়েছে ব্যক্তির, কিছু অ্যাচিভ করতে চায়, হয়তো লাইফে বা একাধিক কিছু বিষয় দরকার, লাক্সারি লাইফ দরকার, বা কোনো ড্রিম রয়েছে, বড় মাপের কোনো প্ল্যান রয়েছে, সেইটা নিয়ে সে কিন্তু পেন্টাকেলের উপর কাজ করতে চায় এবং সে এটাই ভেবেছে যে কেরিয়ারে টাকা পয়সা যদি আমি গেইন করে নিই তাহলে আমার সে ড্রিমটা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো, এই রকম। আরও কি চলছে, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? গিভ অ্যান্ড টেক চাইছে, সেই মানুষটার কাছেই ফিরছে এই ব্যক্তি যার সাথে গিভ অ্যান্ড টেক এককালে ছিল এবং এখন সে গিভ অ্যান্ড টেক করতে চায়। প্রচুর কিন্তু হয় না, হার্ট পুরো জ্বলে গেছে কার্মিকের সঙ্গে ফাইট করতে করতে, সারভাইভ করা এতটা মুশকিল, মানে যার তার সঙ্গে তো থাকা সম্ভব নয়। এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েছিল, সেখানে কিন্তু বেশ পেন পেয়ে গেছে, তার জন্যই সে কিন্তু ব্যাক করছে পুনরায় তোমার কাছে, ব্যাক করতে পারে। সে যে কোনো কন্ডিশনে থাকুক না কেন, এই ব্যক্তি কিন্তু ব্যাক করবেই করবে তোমার কাছে। আমি দেখো ফ্রেন্ড, আজ তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে? তুমি কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে ফ্রেন্ড, ডার্ক নাইট অফ দ্য সোল, মানে আজকের রাতে তোমাকে প্রচুর পেন ফিল করাচ্ছে, প্রচুর পেন ফিল করাচ্ছে, বা সারাদিনের মধ্যে তুমি যে কোনো একটা সময় হয়তো চোখের জল ফেলেছ, বা আজকের রাতে হয়তো ফেলবে। অতীত নিয়ে ভাবনা চিন্তা এবং প্রচুর পেন ফিল করছো। এই যে ব্যক্তিকে যে জাস্টিস দিতে চায় সেই ব্যক্তি এই যে প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে, প্রচুর প্রোভাইড করার পর ক্লান্ত হয়ে গেছে ব্যক্তি। আজ সেই তুমি যে প্রচুর প্রোভাইড করেছিলে, হ্যাঁ না, সেই তুমি আজকে প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছ। দেওয়ার পরও এত কিছু বিনিময় তো কিছু পাওনি, মানে যেটা পেয়েছো সেটা কিন্তু ভালো নয়, সেটা প্রচুর পরিমাণে। যতটা প্রেম দিয়েছো ততটা কষ্ট পেয়েছো, যতটা ভালোবাসা দিয়েছো ততটা ধোঁকা খেয়ে গেছো, এই রকম কিন্তু অবস্থাতে আজকে রয়েছে এবং খুব পেনফুল অবস্থা ফ্রেন্ড। তুমি গিভ অ্যান্ড টেক চাও এই ব্যক্তির সঙ্গে, এটা তোমার মন সবসময় বলে যে আমি এই ব্যক্তিকেই চাই, আমি আর কাউকে চাই না, আর কিছু চাই না। তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে এই ব্যক্তি একেই চাই। আর কেরিয়ারে তুমি কিছু করতে চাও বা জব বিজনেস যদি করো, সেখানে একটা তুমি কিন্তু চাইছো যে কিছু একটা পজিটিভ হোক, বা সেইটা নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। একটা কমিউনিকেশান চাও, যে ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, বা তোমাদের যদি কমিউনিকেশান হয় খুব ভালোভাবে হচ্ছে না, মন চাইছে এক কিন্তু বাস্তবে হচ্ছে না, সেগুলো নিয়েও তোমার মন খারাপ হয়ে যায়। বা নো কন্ট্যাক্টে যদি থাকো, তুমি চাইছো যে ব্যক্তি আমাকে ফোন মেসেজ করুক এবং তুমিও তোমার লাইফের টার্গেটে এগিয়ে যেতে চাইছো এবং
খুশি আনন্দ এখন হয়তো ফিল করো, পজিটিভ নিজেকে রাখারও চেষ্টা করো, বাট আজকে তোমাকে কিন্তু একটু হেভি এনার্জি ফিল করাচ্ছে, হার্টব্রেক প্রচুর রয়েছে, যেটা নিয়ে তুমি প্রচুর কষ্ট পাও, কান্নাকাটি করো, চোখের জলও ফেলো, বা আজকের দিনেও তোমার কিন্তু এই ধরনের ফিলটা করাচ্ছে। নেগেটিভ কোনো এনার্জি রয়েছে, তোমার মনে হয় যে কেউ ম্যানিফেস্ট মানে কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো এই ব্যক্তির উপরে প্রয়োগ করে রেখেছে বা কেউ নিয়ন্ত্রণ করে, তার জন্য এই ব্যক্তি আসে না। এবং তুমি তোমার নিজের হিডেন অবশ্যই পাওয়ারকে গেইন করছো স্ট্রং করার জন্য, খুশি আনন্দ এখন ফিল করো, বা হচ্ছে পজিটিভ রাখার চেষ্টা করো আজকের দিনে। নিজের পাওয়ারে থাকতে চাও, নিজের জগৎ নিয়ে বিজি থাকতে চাও, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি কিন্তু বেশ মানে যেমনটা পজিটিভ ভাবনা চিন্তা খুশি আনন্দ, তেমনি আজকের রাতে হার্টব্রেক এবং চোখের জলও পড়তে পারে, বা তুমি একটা অশান্তির মধ্যে রয়েছো আজকের রাতে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তো পজিটিভ রয়েছে আজকের দিনে, নেক্সট অ্যাকশান কি নিতে চায় তোমাদের সম্পর্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এই সম্পর্কের জন্য নেক্সট কি অ্যাকশান নিতে চায়, নেক্সট কি অ্যাকশান নিতে চায়। থার্ড পার্টি রিলিজ, ফার্স্ট স্টেপ যেটা হবে, থার্ড পার্টিকে রিলিজ করবে, কার্মিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করা এবং নিজের পাওয়ারকে গেন করা। এই সম্পর্কের জন্য অবশ্যই একেই তো জাস্টিস বলে। থার্ড পার্টি রিলিজ হয়ে যাওয়া মানে কি, কার্মিক বন্ধন থেকে মুক্ত হওয়া মানেই তো নিজের পাওয়ার গেন হওয়া, এবং তাকেই জাস্টিস বলে। থার্ড পার্টি চলে যাক, তারপর তো সম্পর্ক এমনিই ঠিক হয়ে যাবে, ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে। তার কিন্তু নেক্সট অ্যাকশান যেটা, এই জন্যই থার্ড পার্টিকে কীভাবে সরাবে সেই নিয়ে কিন্তু মন মস্তিষ্কে তার চলে যাচ্ছে, মানে ঘুরে যাচ্ছে বিষয়টা, যে কিভাবে সে থার্ড পার্টিকে সরিয়ে দেবে। এটুকু নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি কিন্তু নেক্সট যে স্টেপটা নেবে এই সম্পর্কের জন্য, আগে থার্ড পার্টিকে সরাবে। যদি তার ফ্যামিলি হয় সেখান থেকে ডিস্টেন্স বাড়াবে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। তোমাকেও এই যে আজকে ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ফিল করাচ্ছে, এই অবস্থা থেকে তুমি সরে যাও ফ্রেন্ড। কেরিয়ারে তুমি ফোকাস করো, কর্মে একটু ব্যস্ত হয়ে যাও, তুমি কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাও। যে জায়গায় বসে মানুষটার কথা মনে হচ্ছে কি তোমার কষ্ট ফিল হচ্ছে, তুমি ওই প্লেসটা চেঞ্জ করে দাও, ওখান থেকে অন্য কোথাও উঠে গিয়ে বসো, কোনো কাজে বিজি হয়ে যাও, দেখবে ওই এনার্জিটা কিন্তু রিলিজ হয়ে যায়। যখনই নেগেটিভ এনার্জি তোমার মন মস্তিষ্কে থাকে, তখন নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে থাকে। যেখানে যে জিনিসগুলো তোমায় পেন দিয়ে রেখেছে, সেই ক্ষতগুলোকে সে কিন্তু বুস্ট করে, যাতে তোমাকে মনে করিয়ে পেন দিতে থাকে। যার ফলে তুমি ওই জায়গা, হয়তো যে পয়েন্টে তুমি বসে আছো, যে হয়তো শুয়ে আছো কি বসে আছো, ওই জায়গা থেকে যখন প্লেসটা চেঞ্জ করে দেবে, কি কর্মের মধ্যে বিজি হয়ে যাবে, তখন ওই নেগেটিভ এনার্জিটা কিন্তু রিলিজ হয়ে যায়। বা হয়তো তুমি নাচ শুরু করলে, কি সাঁতার করলে, কি বাগানে গিয়ে কাজ করো, কি রোদে ঘোরা ফেরা করো, কি মানুষের সঙ্গে মেলামেশা করো, কারোর সঙ্গে কথা বলো, এর ফলে কি হয়, ওই যে নেগেটিভ এনার্জিটা যেটা ধীরে ধীরে একটা গেন হচ্ছিল, ওটা রিলিজ হয়ে যাবে। তখন ওই ভাবনা চিন্তাটাও কিন্তু থাকবে না। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি যদি সারাক্ষণ চুপচাপ শুয়ে থাকো, সারাক্ষণ ওই জিনিসটা তোমার মস্তিষ্কে বিরাজ করে থাকবে, তোমাকে ডিপ ডাউনে নিয়ে চলে যাবে। তুমি ওই এনার্জিটা যে গেন হচ্ছে, তুমি ওইটাকে রিলিজ যদি করে দাও, তাহলে ওই চিন্তাভাবনাও তোমাকে কিন্তু খুব একটা পেন দেবে না। আর এইটাই তোমাকে বলা আছে যে যখনই তোমাকে এই নেগেটিভ এনার্জি হাবি হয়ে যাবে, সেটাকে যে কোনো উপায়ে রিলিজ করে দাও এবং তুমি ব্যস্ত হয়ে যাও, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আবারও ঘুরে ডার্ক নাইট অফ দ্য সোল, হ্যাঁ, 9 অফ সোর্স এসছে ফ্রেন্ড। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এও ফায়ার ফ্রেন্ড। এবং রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটারও রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। সব থেকে বেশি কিন্তু ফায়ার এনার্জি বর্তমান হয় তোমার প্রিয় মানুষটি রয়েছে ফায়ার এনার্জিতে, বা সে ফায়ার এনার্জির মানে এলিমেন্টের কোনো রাশি হতে পারে, তোমার হয়তো ফায়ার এনার্জি মানে ফায়ার এলিমেন্টের কোনো রাশি হতে পারে। আর হচ্ছে আজকে কিন্তু ফায়ার এনার্জিতে তুমিও রয়েছো, সেই ব্যক্তিও রয়েছে। পেনফুল অবস্থা, দুজনেই কেউ ভালো নেই, হ্যাঁ না, দুজনেই হাল খুব খারাপ। আজকে কিন্তু তোমার অবস্থাটা খুব খারাপ ফ্রেন্ড। তোমার নিজের ইন্টিউশন পাওয়ার দেখার চেষ্টা করছো, যখনই কষ্ট হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করছো তুমি, এবং নিজেকে ক্যাদ করে নিয়েছো একটা ঘরের মধ্যে, কি একটা জায়গায়, কিছুই ভালো লাগছে না, এরকম ফিল করাচ্ছে আজকের দিনে হয়তো ফ্রেন্ড। এবং তোমার কিন্তু আজকে বেশ পেন দিতে পারে আজকের রাতটা, একটা তোমাকে কিন্তু মানে চোখের জল ফেলাবে হয়তো, বা ফেলছো তুমি সারাদিনের মধ্যে, বা হয়তো আজকে রাতেও কিন্তু এরকমও হতে পারে।
ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।